বৈধ পথে রেমিটেন্স পাঠাবে কুয়েত প্রবাসীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতির সৃষ্টি করেছিল তার প্রতিধ্বনি বৈদেশিক মাটিতে বসবাসরত বাংলাদেশের মধ্যেও ব্যাপকভাবে অনুভূত হয়েছিল। দেশের সেই অস্থিরতা ও সহিংসতা প্রবাসীদের মনে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করে। ফলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে বৈধ রেমিটেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেন কুয়েত প্রবাসীরা। এর আগে আন্দোলনে ছাত্র জনতার বিজয় উল্লাসে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ সময় দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশ প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তারা জানান আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। দেশের খোঁজখবর না পাওয়া ক্ষোভে ফেটে পড়েন প্রবাসীরা। আন্দোলনের সমর্থনে প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। অনেকেই অন্য প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ করেছেন এবং সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের এই সংকটকালীন সময়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসী স্বল্প আয়ের সাধারণ শ্রমিক। এসব শ্রমিকদের মরদেহ সরকারি খরচে প্রেরণ, বিমানবন্দরে হয়রানি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং বিমান টিকিটের সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।